হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালোই আছেন। দিস ইজ মাই অ্যানাদার ব্লগ। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দরই ছিল। অনেকদিন পর রংধনু দেখতে পেলাম। রাস্তায় বের হয়েই এত সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হয়ে থেকে গেছি। এরপর গাড়িতে করে চলে গেলাম ডেস্টিনেশন খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্ক। পথে যেতে যেতে অনেক কিছুই চোখে পড়লো। এরপরে পৌঁছে গেলাম খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে। এরপর টিকিট নিয়ে চলে গেলাম ভিতরে। আর ভিতরে যেতেই টিকিটটা তো দেখাতেই হলো, দেন তারা রেখে দিল তাদের মতো করে। এরপর ভিতরে চলে গেলাম। ভিতরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল। এত সুন্দর ওয়েদারের সাথে পরিবেশটা খুব সুন্দরভাবেই ম্যাচ করছিল। পার্কের ভিতরে যাওয়ার পর চারিদিকটা কিন্তু খুব সুন্দর করে সাজানো দেখতে পেয়েছিলাম। অবশ্য এটা বাচ্চাদের পার্ক হলেও সেখানে বাচ্চাদের থেকে সব থেকে বেশি দেখা যাচ্ছে যারা বড় বা অ্যাডাল্ট যারা, তাদেরকেই দেখা যাচ্ছে। সকলেই আসলে যে যার মতো করে পার্কের সৌন্দর্য উপভোগ করতেই ব্যস্ত। এরপর সেই মোস্ট বিউটিফুল প্লেস স্নোফল হওয়ার যে জায়গাটা, মূলত সেখানটাতে চলে আসি। জায়গাটা অনেক সুন্দর করেই কিন্তু সাজানো, দেখতে বেশ অনেক সুন্দরই লাগছে। সকলেই যে যার মতো করে ব্যস্ত। আমিও দু একটা ভিডিও ক্লিপ নিতে ব্যস্ত। আমিও ফুল গাছের সাথে দাঁড়িয়ে লাইটিংয়ের সাথে সবকিছু মিলাই একটু ভিডিও করছিলাম। এরপর স্নোফল শুরু হয়ে গেল। সেই বহুল কাঙ্ক্ষিত একটা মুহূর্ত, যেটার জন্য সবাই আর কি ওখানটাতে অপেক্ষায় ছিল। আমিও তার ব্যতিক্রম নই। সবার সাথে আমিও খুবই আগ্রহের সাথে সেটা উপভোগ করতে ব্যস্ত ছিলাম। স্নোফলটা দেখে মনে হচ্ছিল সত্যি হয়তো বা কোনো বরফের কোথাও চলে গেছি। পরিবেশটা এত সুন্দর মনে হচ্ছিল, কিন্তু সময়টা তো বেশিক্ষণ থেমে থাকে না। সকলের দেখা দেখি এরপর আমিও একটু স্নোফলের ভিতরে নিজেকে হারিয়ে ফেললাম। ছোট ছোট করে একটু একটু করে বল যেটা পড়ছে মাথার উপরে, মুখের উপরে, বেশ একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল তখন। নিজেই আমার ফ্রেন্ডের সাথে আমি হাসাহাসি করছিলাম যে চোখে পড়তেছে, তার ক্যামেরার উপরে পড়ছে। তো পরবর্তীতে সে আবার ক্যামেরাটা নিয়ে সেটা পরিষ্কার করে দেন আবার ভিডিও করতে সে আবার ব্যস্ত হয়ে পড়ে। এরপরে আমি কিছু ক্লিপস নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আসলে এক সাইডে, কারণ ওর ভিতরে গেলে সম্পূর্ণটা ভিজে যাব, যার জন্য একটা সাইডে দাঁড়াইছিলাম। যতটুকু প্রয়োজন ছিল ভিজার, হালকা একটু ভিজলেই তো হলো। উপভোগ করছিলাম আর কি আসলে জায়গাটা দাঁড়িয়ে। আমার চুলটা আটকে গেছিল অবশ্য ফুল গাছের সাথে। একটু দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছিলাম, কি করব, সবাই ব্যস্ত, আমিও টুকটাক একটু আধটু ভিডিও করতে ব্যস্ত। সময়টা উপভোগ করা আর কি। ভিডিও করতে সে আবার ব্যস্ত হয়ে পড়ে। এরপরে আমি কিছু ক্লিপস নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আসলে এক সাইডে, কারণ ওর ভিতরে গেলে সম্পূর্ণটা ভিজে যাব, যার জন্য একটা সাইডে দাঁড়াইছিলাম। যতটুকু প্রয়োজন ছিল ভিজার, হালকা একটু ভিজলেই তো হলো। উপভোগ করছিলাম আর কি আসলে জায়গাটা দাঁড়িয়ে। আমার চুলটা আটকে গেছিল অবশ্য ফুল গাছের সাথে। একটু দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছিলাম, কি করব, সবাই ব্যস্ত, আমিও টুকটাক একটু আধটু ভিডিও করতে ব্যস্ত। ফ্রেন্ডসরা মিলে সময়টাও ফ্রেন্ডসদের সাথে একটা ক্লিপস অবশ্য নেওয়া যেতেই পারে। এরপর একটু পোস্ট দিচ্ছিলাম একা একা, যেটা হয় আর কি। এরপর এই হচ্ছে আমার পায়ের অবস্থা, মনে হচ্ছে জানি পায়ের উপরে ভিতরে কোনো ধরনের কোনো একটা শু পরে আছি, এরকম একটা ব্যাপার।
জায়গাটা দেখে মনে হচ্ছে বরফে ঢাকা। বেশ, আমি একটু নাচের একটা ভঙ্গিমা করছিলাম, আসলে মিউজিক চলতেছিল। এরপরে সেই আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে ঝর্ণা, ওয়াটারফল। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগতেছিল, তাই ভাবলাম বসে বসে একটা ভিডিও ক্লিপস তো নিতেই পারি জায়গাটার সাথে। বেশ স্নিগ্ধ লাগতেছিল জায়গাটা, সাথে বসে থাকতে পেরে নিজেকেও খুব একটা লাকি লাকি ভাব মনে হচ্ছিল নিজের কাছে। এছাড়াও এখানে অনেক রাইড আছে, এই যে একটা কার রাইড, সবাই কার রাইড করতেছিল, তো ভাবলাম একটা ক্লিপ নিয়ে রাখি। দেন সেখান থেকে বের হয়ে চলে যাই আরেকটা জায়গা। এখানে হচ্ছে এটাকে আসলে কি বলে আমি ঠিক বলতে পারবো না, বাট জায়গাটা সুন্দর। তারপর শুরু হয়েছিল রোবট শো, কিন্তু রোবট শোটা আসলে আমি বেশিক্ষণ দেখতে পারি নাই, অল্প একটু ক্লিপস নেওয়ার মতো দেখতে পারছিলাম। কারণ এখানে শুনেছিলাম যে রোবট শোটা বাচ্চাদের জন্য, কিন্তু বাচ্চাদের থেকে বড়রাই সব থেকে আগে ছিল, বাচ্চাদের থেকে। এরপর বাচ্চাদের সাথে রোবটের হ্যান্ডশেকের একটা ব্যাপার থাকে, তারা করে। আমি দাঁড়ায় দাঁড়ায় দূর থেকে ভিডিওটা করতেছিলাম। ফাইনালি রোবট শো শেষ হয়ে যায়। এই গাছগুলোকে আসলে কি বলে আমি ঠিক জানি না, কিন্তু গাছগুলোর সাথে একটু ভিডিও ক্লিপ নেওয়া তো যেতেই পারে। তারপর একটু পোজ দিয়ে বেঞ্চিতে বসা, সেরকম একটা ব্যাপার, ভাইবসটা অন্যরকম। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার ফিরে যাওয়ার পালা। তার জন্য আরেকবার করে সম্পূর্ণ জায়গাটাকে একবার করে রিভিউ করতেছিলাম। তো একটু আগেও এখানটাতে প্রচুর লোকজন ছিল, অনেক মানুষ ছিল, কিন্তু এখন একটা দুইটা মানুষ ছাড়া সেভাবে কোনো মানুষই নাই এখানে। সবাই শো শেষে নিজের নিজের গন্তব্যে পৌঁছে গেছে। তো আমারও এবার গন্তব্যে পৌঁছানোর পালা। আর্টিফিশিয়াল এই গাছগুলো কিন্তু খুব সুন্দরই লাগতেছিল। দূর থেকে হয়তো বোঝাই যাবে না যেগুলো আসলে আর্টিফিশিয়ালি এগুলো তৈরি করে এখানে লাগানো হয়েছে। ফাইনালি এবার গেট থেকে বের হয়ে যাব, তার আগে একবার একটু চারিদিকটা দেখে নিচ্ছিলাম বা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে এখনকার অবস্থার একটু আগে যখন ভিতরে ঢুকছিলাম তখনকার অবস্থা। আর এরপর পার্ক থেকে বের হয়ে যাই। বাই বাই ওয়ান্ডারল্যান্ড। এরপর আর কি করার, পার্কে ঘোরাও শেষ, এরপরে গন্তব্যস্থল যার যার বাই। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। ধন্যবাদ।